একটা দেশে যখন সবার আগে বিক্রি হয় সেনাবাহিনী ও উগ্র সাম্প্রদায়িক শক্তি, তখন এই মোল্লা আর মিলিটারি যদি এক জায়গাতে ভাড়া খাটে তবে সেই দেশের পতন অনিবার্য। বাংলাদেশেরও পতন হয়েছে। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা এবং সশস্ত্র সংগ্রামের গর্ব ও চেতনার মুক্তিযুদ্ধকে ধ্বংস করার এক নিপুণ অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশ, তুমি দুঃখ কি পাও? বাংলাদেশের জানমালের নিরাপত্তার দায়িত্ব এখন যেন দানবের হাতে। কাঁদো বাংলাদেশ, কাঁদো আবাল বৃদ্ধ বনিতা। এই সময়ের এক বিতর্কিত চরিত্র উসমান হাদি। 2024-এর জুলাইয়ে একটি পেছনের অপশক্তি তাকে ছাত্রদের মতো ঘুঁটি হিসেবে ব্যবহার করেছিল। তাকে হত্যার মধ্য দিয়ে দেশকে চরম নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়ে নির্বাচন বানচাল করে দখলদার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল। তাই এই বিতর্কিত চরিত্রকে ইতিহাসের মহানায়ক বানানোর চেষ্টা চলছিল একটা পর্যায় পর্যন্ত, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। হাদির স্বজনরাও খুব দ্রুত বুঝে গিয়েছিল হাদির লাশের রাজনীতির মূল্য ঠিক কতটুকু। তাই তার স্বজনরা হাদির লাশের ফায়দা তুলছে 16 আনা। এই নির্মম বাস্তবতাকে বুঝতে পারা স্বজনরা সমালোচনার শিকার হলেও এই পরিস্থিতিকেই তারা দেখছেন পুরস্কার হিসেবে। অভিযোগ উঠছে, ওসমান হাদির মৃত্যুর পর তার পরিবার বর্তমান সরকার ও বিভিন্ন রাষ্ট্রীয় তহবিল থেকে বড় অঙ্কের আর্থিক অনুদান হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারের সদস্যদের জন্য দামি সরকারি ফ্ল্যাট বরাদ্দ এবং বিভিন্ন বিদেশি দূতাবাসে উচ্চ পদে চাকরির ব্যবস্থা করার মতো গুরুতর অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও এখন মানুষের মুখে মুখে। কথিত দেশপ্রেম এবং বিপ্লবের রাজনীতির অন্তরালে ব্যক্তিগত আখের গোছানো এবং রাষ্ট্রীয় সুবিধাভোগের এক চাঞ্চল্যকর চিত্র এবার সামনে উঠে এসেছে। ইনকিলাব মঞ্চের সাবেক নেতা এবং আততায়ীর গুলিতে নিহত প্রয়াত ওসমান হাদির স্ত্রী রাবিয়া ইসলাম শম্পা এবার চিরতরে দেশ ছেড়ে যুক্তরাজ্যের লন্ডনে স্থায়ী হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন। বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সূত্রে তার এই ভিসা আবেদনের তথ্য ইতিমধ্যে নিশ্চিত হওয়া গিয়েছে। মাঠ পর্যায়ের তথ্য মতে হাদির ভাই ও বোন ইতিমধ্যে বিশেষ কোটা ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সরকারি ও কূটনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পোক্ত করেছেন। আর এবার স্ত্রী শম্পার লন্ডনে স্থায়ী হওয়ার আবেদনটিকে সেই আখের গোছানোর চূড়ান্ত ধাপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ওসমান হাদি জীবদ্দশায় নিজেকে আপাদমস্তক দেশপ্রেমিক হিসেবে জাহির করলেও তার মৃত্যুর পর পরিবারের এই বিদেশমুখী প্রবণতা সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ঢাকার রাজনৈতিক ও সামাজিক মহলে এখন এই পরিবারের দ্বিচারিতা নিয়ে চুলচারা বিশ্লেষণ চলছে। সচেতন নাগরিক সমাজ প্রশ্ন তুলছেন, যারা মুখে দেশপ্রেমের বুলি আওড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন তাদের প্রকৃত উদ্দেশ্য কি? কেবল রাষ্ট্রীয় সম্পদ ভোগ করে উন্নত দেশে পাড়ি জমানো? বিপ্লব ও পরিবর্তনের কথা বলে যারা মাঠ গরম করেন, সুযোগ পেলেই তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি জমান? রাবিয়া ইসলাম শম্পার ভিসা আবেদন এবং পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাটি দেশে তথাকথিত দেশপ্রেমিক রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা সুবিধাবাদীদের আসল চেহারা নতুন করে উন্মোচন করল। দর্শক, দেশপ্রেমের আড়ালে এই সুবিধাভোগী রাজনীতির বিষয়ে আপনার মতামতকেই কমেন্ট করে জানান আমাদের। ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।